জানলে খুশি হবেন যে আমাদের যে নববর্ষের প্রস্তুতি সভা হয়েছে সেই প্রস্তুতি সভায় এই প্রথমবারের মতো ছায়ানট, সুরের ধারা, আবার ওদিকে বাম্বা, সাইমুম শিল্প গোষ্ঠী, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, এভরিবডি পার্টিসিপেটেড, হুইচ ইজ এ ক্লিয়ার সাইন যে আমরা একটা অল ইনক্লুসিভ বাংলাদেশের দিকে আগাচ্ছি। দে উইল বি ক্যারিং প্যালেস্টিনিয়ান ফ্ল্যাগ এবং তারা গাবেন হচ্ছে ওই যে ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। এই গানটা ক্রিয়েটিভ ডিরেকশন সেল করা হয়েছে, শিল্পকলা একাডেমিও সেখানে যুক্ত আছে, ওরা মিলে ডিসাইড করবে। সো এই রক মিউজিশিয়ানরা তারা একটা ব্লক তৈরি করবে, সেই ব্লকে দে উইল বি ক্যারিং প্যালেস্টিনিয়ান ফ্ল্যাগ এবং তারা গাবেন হচ্ছে ওই যে ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। এই গানটা এবারে শোভাযাত্রাটা প্রথমত আগের যে কোনো বারের চেয়ে আলাদা হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সেটা হচ্ছে রঙে, এর কন্টেন্টে এবং এর আয়োজনে। সেটা আপনারা নিজেরাই প্রত্যক্ষ করতে পারবেন যখন শোভাযাত্রাটা হবে। আর নিরাপত্তার ক্ষেত্রে গতকালকে আমাদের আইনশৃঙ্খলা কমিটির একটা মিটিং ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইয়ের সভাপতিত্বে। সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা মনে করি না যে নিরাপত্তার কোনো ঝুঁকি আছে। এই বিষয়ে পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য যারা আছেন তারা সক্রিয় আছেন। আর আপনি যেটা ইঙ্গিত করেছেন আমি বুঝতে পারছি যে আগে দেখা যেত যে মনে হচ্ছে র্যাবের মিছিল হচ্ছে, এবার ভিজুয়ালি আপনার র্যাবের মিছিল হবে এরকম দেখবেন। আপনারা ছবিটা যে তুলবেন সেই ছবিতে আপনারা বাংলাদেশের বিভিন্ন রং দেখতে পাবেন। ইয়েস, এই নববর্ষ শোভাযাত্রা এটা তো মানে মধ্যবিত্তদের চালু করা, রাইট? কিন্তু এটা ট্র্যাডিশনাল ছিল চৈত্র সংক্রান্তি এবং এটার সঙ্গে ফসল সম্পর্কিত ছিল। কিন্তু যে কোনোভাবেও আমাদের শোভাযাত্রা এগুলো কখনো স্থান পায়নি। আমরা আগের কিউরেশনগুলো কীভাবে হতো এটা আমরা জানি না, আমি মন্তব্য করতে চাই না। তবে এবার শোভাযাত্রায় কৃষক একটা বড় থিম হিসেবে থাকবে, একটা সেগমেন্টে কৃষক একটা বড় থিম হিসেবে থাকবে। আর ইসলামী দলগুলো এটা ক্ষেত্রে আমরা বলি যে আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা যখন অল ইনক্লুসিভ বলছি আমরা তখন ইসলাম, বৌদ্ধ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, হিন্দু সবার কথা বলছি। এই শোভাযাত্রায় আপনার পার্টিকুলার প্রশ্নের কারণ আমি জানি, কারণ মুসলমানদেরকে নানাভাবে ভিলিফাই করা হয়েছে এর আগে। আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারি এই ভিলিফিকেশন আর চলবে না এই নতুন বাংলাদেশে, এটা বন্ধ। এবং দ্বিতীয় কথা হচ্ছে যেটা তারা অংশগ্রহণ করবে কিনা। আপনি জানলে খুশি হবেন যে আমাদের যে নববর্ষের প্রস্তুতি সভা হয়েছে সেই প্রস্তুতি সভায় এই প্রথমবারের মতো ছায়ানট, সুরের ধারা, আবার ওদিকে বাম্বা, সাইমুম শিল্প গোষ্ঠী, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, এভরিবডি পার্টিসিপেটেড, হুইচ ইজ এ ক্লিয়ার সাইন যে আমরা একটা অল ইনক্লুসিভ বাংলাদেশের দিকে আগাচ্ছি। আমাদের প্রস্তুতি পর্বে আলোচনায় সবাই যুক্ত ছিলেন, কিন্তু আসলে তো কেউ এখানে কোনো ব্যানার নিয়ে যোগ দেয় না। আপনারা যদি ট্র্যাডিশনালি দেখেন কোনো নির্দিষ্ট দলের ব্যানারে কেউ যোগ দেয় না, ফলে আমার মনে হয় না যে দলের ব্যানার নিয়ে কেউ যোগ দিবে। কিন্তু আমি নিশ্চিত এবারের উৎসব সবার অংশগ্রহণে হবে। আরেকটা প্রশ্ন কি ছিল, মঙ্গল শোভাযাত্রার নাম কি হবে? এটা তো শোভাযাত্রা। এখন আপনারা জানেন যে এটার নাম একসময় ছিল যশোরে যখন হয় তখন বর্ষবরণ শোভাযাত্রা, ঢাকা আসার পরে হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, এরপরে আবার এটাকে বানানো হলো মঙ্গল শোভাযাত্রা। তো এবার কি হবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা আলোচনা করছে, তারা সিদ্ধান্ত নিয়ে আগামীকাল জানাবে। জুলাইকে দেখতে পাবেন, নববর্ষকে দেখতে পাবেন এবং পৃথিবীটাকেও দেখতে পাবেন। এবং এই ড্রোন শোটা খুবই আকর্ষণীয় কিছু হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা চীনা দূতাবাসকে ধন্যবাদ জানাতে চাই। এই ড্রোন শোটা সম্পূর্ণ তাদের